হ্যালো গাইস, আজকের আমাদের ভিডিওর টপিক হলো ক্রিপ্টো টিউটোরিয়াল ফর বিগিনার ইন বাংলা। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখুন, আমি মোটামুটি 8 বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কাজ করি, কিন্তু যারা নতুন নতুন মার্কেটের মধ্যে আসে, মনে করুন 6 মাস হলো, 1 বছর হলো, তারাও কিন্তু নতুনই মার্কেটে বলা চলে। তো তারা মার্কেটে এসে কিন্তু কিছুটা এখানে ভুল করে ফেলে, তারা জানে না যে কীভাবে এখানে ট্রেডিং এখানে করতে হয়। ঠিক আছে, আমি আজকে এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো না যে ট্রেডিং কীভাবে করবেন, টেকনিক্যাল অ্যানালিসিস এইসব কিছু বলবো না। এখানে কিছু জিনিস আছে, কিছু কয়েনের মধ্যে আপনি যখন প্রথমে ইনভেস্ট করবেন তার আগে কিছু জিনিস আপনি এখানে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, সেই সব জিনিস আপনি যদি লক্ষ্য না রাখেন, এখানে আপনার হতে পারে আপনার ইন ফিউচারে আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে। তো কোন কোন জিনিস এখানে লক্ষ্য রাখবেন, মোটামুটি 10টা রিজন এখানে আছে মার্কেটের মধ্যে, যেগুলোকে আমি ফলো করি এখন। কারণ যখন নতুন এখানে ট্রেডিং শুরু করেছিলাম, ঠিক আছে, তখন আমিও কিন্তু অনেক লস করেছি, কিন্তু লাস্ট এখানে 8 বছর থেকে আমি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আছি। আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে আমি শুধুমাত্র মার্কেট আপডেটের ভিডিও দিই। প্রত্যেক দিন সেখানে ভিডিও আসে, ঠিক আছে, আপলোড করা হয়। আর এই চ্যানেলটাতে শুধুমাত্র এখানে এডুকেশনাল ভিডিও পোস্ট করা হয়, তাও আবার সপ্তাহে শুধুমাত্র 2 দিন। ঠিক আছে, তো আপনি চাইলে যদি মার্কেট আপডেটের প্রয়োজন হয় আপনার, তাহলে আমাদের সেই ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসতে পারেন, যেখানে প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি সেই চ্যানেলের লিঙ্কও এখানে পেয়ে যাবেন। তাহলে চলুন সবার প্রথমে এখানে দেখে নিই যে একটা জিনিস এখানে সবাই অনেকেই কী ভুল করে 10টা ভুলের মধ্যে। যেমন হচ্ছে প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং করা। কখনোই কিন্তু প্রয়োজনীয় টাকা দিয়ে এখানে ট্রেডিং করবেন না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট। এখানে আপনার মনে করুন আপনি প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং করছেন, তারপরে দেখা গেলো আপনি এখানে লস করলেন। হ্যাঁ, লস হতেই পারে, লাভ লস এই দুইটার জিনিস নিয়েই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট হোক বা ট্রেডিং মার্কেট, এইসব জিনিসগুলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রয়োজনীয় টাকা দিয়ে এখানে ট্রেডিং করবেন না। চেষ্টা করবেন আপনার যে টাকাটা আপনার যদি লসও হয়ে যায়, তাহলে যাতে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের উপরে যাতে সেরকম কোনো ইম্প্যাক্ট এখানে না পড়ে। ঠিক আছে, শুধুমাত্র সেই ফান্ড দিয়ে এখানে ট্রেডিং করবেন। 2 নম্বর জিনিসটা কি, 2 নম্বর জিনিস অনেকেই এখানে ভুল করে। আমি দেখুন, আমাদের অনেক দিন থেকে আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিই, মোটামুটি 4-5 বছর হয়ে গেল। তো আমাদের টেলিগ্রামের একটা কমিউনিটিও আছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমি মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল আর এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সেখানে প্রোভাইড করে থাকি। তো সেখানে আমাদের গ্রুপের মধ্যে আমাকে পার্সোনাল SMS করে এখানে অনেকেই বলে যে ভাইয়া আমি এখানে লোনের টাকা দিয়ে ট্রেডিং এখানে করেছি, এখন আমি লসের মধ্যে আছি, কিন্তু আমার মাস এখানে শেষ হতে চললো, আমাকে এখান থেকে টাকা এখানে বের করতেই লাগবে, কিন্তু আমি লসের মধ্যে আছি। সেই জন্য ভুল করেও কখনোই লোনের টাকা দিয়ে ট্রেডিং করবেন না। আপনি হয়তো লোনের টাকা দিয়ে ট্রেডিং করে একটা ট্রেডের মধ্যে এন্ট্রি এখানে নিয়ে নিলেন। আপনি ভাবলেন কি যে 1 মাস পরে বা 1.5 মাস পরে এখানে আমার এখান থেকে প্রফিট হবে, তারপর আমি সেই প্রফিট দিয়ে আমার লোনের টাকাটা শোধ করে দেবো। কিন্তু এরকম নাও হতে পারে। আপনার মতো করে কিন্তু মার্কেট এখানে চলবে না। আপনার মতো করে মার্কেট এখানে চলবে না। মার্কেট চলে কিন্তু এখানে যারা বড় বড় ট্রেডার আছে, ট্রেডার বলতে যারা বড় বড় ইনভেস্টার, ইনস্টিটিউশন, কোম্পানি আছে, যারা বড় বড় হোয়েল আছে, তাদের অনুযায়ী এখানে মার্কেট চলে। ঠিক আছে, যারা এখানে আপনার মতো ট্রেডারদের কথাই কিন্তু মার্কেট এখানে চলে না। দেখা গেলো আপনি এখানে লোনের টাকা দিয়ে ট্রেডিং করছেন, সেক্ষেত্রে আপনার মাইন্ডের উপরে অনেক এখানে চাপ পড়ছে যে এখানে কী হবে না হবে। ঠিক আছে, সেই চিন্তা হয়তো আপনার ঘুমন আসতে পারে। এরকম অনেকের সাথেই হয়। তো অবশ্যই এই ভুলটা করবেন না, লোনের টাকা দিয়ে ট্রেডিং করবেন না। এবার 3 নম্বরে অনেকে এখানে কী করে যে এই জিনিসটা বুঝে উঠতে পারে না যে স্পটে ট্রেডিং করবে না ফিউচারে। অনেকেই কী করে, মনে করুন আমি ছোটো একটা ফান্ড দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। অনেকেই $100 নিয়ে আসে, $100 নিয়ে এসে $100 দিয়ে ফিউচার ট্রেড করে। আপনি যদি ফিউচার ট্রেড না করে থাকেন, তাহলে একদম বেস্ট, ফিউচার ট্রেড না করাই উচিত আমার হিসেবে। ঠিক আছে, করলেও 2x 3x 5x এর বেশি এখানে করা যায় না, তারপরে স্টপ লসের মেনটেন করতে লাগে। অনেকেই এখানে যে ফান্ড যার কাছে আছে, যত ডলার আছে সব ডলার দিয়ে এখানে ট্রেডিং করে ফিউচারের মধ্যে। এই ভুলটা কখনই করবেন না। যদি আপনার কাছে $1000 থাকে, তাহলে এখানে ম্যাক্সিমাম $200 আপনি ফিউচারের মধ্যে ট্রেড করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম আপনার ডলারটাই $800 আপনি স্পটের মধ্যে ট্রেড করবেন। ঠিক আছে, কেন আমি এটা বলছি, কারণ দেখুন মার্কেট যখন এখানে ভলটাইল থাকে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট। এখানে দেখুন যেমন কয়েকদিন আগে বিটকয়েনের মধ্যে কি বড় একটা ডাম্প এখানে হয়ে গেল, দিনের দিন 10% ডাম্প হলো। তার মানে বিটকয়েনের মধ্যে 10% ডাম্প হওয়া মানে অল্ট কয়েনের মধ্যে 30% 40% ডাম্প হওয়া। সেক্ষেত্রে আপনি যদি ফিউচারে 2x দিয়েও ট্রেডিং করতেন, তাহলেও কিন্তু আপনার এখানে লিকুইডেশন হয়ে যেত, আপনার স্টপ লস হিট হয়ে যেত। আবার অনেক সময় এখানে ফিউচারের মধ্যে কি হয়, আপনি স্টপ লস দিয়ে রাখলেন, আপনি ভাবলেন যে মার্কেট নিচে আসলে বা উপরে গেলে আমার স্টপ লস হিট হয়ে যাবে, কিন্তু ফিউচার ট্রেডের মধ্যে অনেক সময় এই ভুলটা এটা মানে আপনার ভুল না, আপনার আমার ভুল না, এটা এক্সচেঞ্জের মধ্যে কিছু বাগ এখানে থাকে, এক্সচেঞ্জের মধ্যে সার্ভারে ইস্যু থাকে, যার ফলে আপনার স্টপ লস হিট হয় না। সেক্ষেত্রে আপনার এখানে লিকুইডেশন হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য ফিউচার ট্রেডের মধ্যে খুব বেশি ফান্ড দিয়ে ট্রেড এখানে করবেন না। এবার 5 নম্বর এখানে যে ব্যাপারটা আছে,
যে কোনো কয়েনে এন্ট্রি করার আগে সেই কয়েনটা সম্পর্কে জানবেন যে কয়েনটা কী, এর কাজ কী, এর টেকনিক্যাল অ্যানালিসিস দেখবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখবেন, কী করে একটা কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে কোন কোন 5-6টা জিনিস লক্ষ্য রাখতে লাগে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এই চ্যানেলই আছে, প্রিভিয়াস ভিডিওগুলো চেক করুন, তাহলে দেখতে পারবেন যে আমি সেখানে ডিটেলসে বলেছি যে কোনো কয়েনের মধ্যে ট্রেডিং করার আগে সেই কয়েনের মধ্যে কী কী জিনিস সেখানে দেখতে লাগে, ঠিক আছে? তো অবশ্যই কোনো কয়েনের মধ্যে এন্ট্রি করার আগে সেই কয়েন সম্পর্কে রিসার্চ খুব ভালো করে এখানে করে নেবেন। এবার 6 নম্বর কি, অনেকেই এই ভুলটা করে থাকে, এখানে আপনার সব ডলার দিয়ে একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলে, ঠিক আছে, ফোমোর মধ্যে পড়ে। এটাকে বলা হচ্ছে ফোমো। যেমন হচ্ছে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, যেমন দেখুন আমি এখানে যদি দেখি ডেইলির মধ্যে এখানে যেমন যেমন দেখুন PLSX এই কয়েনটা একদিনে এখানে 32% রিটার্ন দিয়েছে, মানে অনেকটা পাম্প হয়ে গেছে। এবার যখন একটা কয়েন এখানে পাম্প হয়, ঠিক আছে, যখন এখানে একটা কয়েন পাম্প হয় তখন মার্কেটটা যখন কয়েনটার দাম মনে করুন $1 আছে, $1 থেকে $1.5 গেল, $1.5 থেকে $2 গেল, তখন কি অনেকে যারা রিটেল ট্রেডার আছে, সাধারণ ট্রেডার, তাদের মাইন্ডের মধ্যে একটা এখানে প্রশ্ন আসে যে কয়েনটা তো অনেক বাড়ছে, 2 গুণ 3 গুণ আমার চোখের সামনে হয়ে গেছে। তখন তারা একটা ভুল কী করে, তারা এখানে ওই কয়েনটার মধ্যে যখন দেখা যায় 1 গুণ 2 গুণ 3 গুণ অনেক পাম্প হয়ে গেছে, তার মানে আমি যদি এখন এন্ট্রি নেই আরও এটা পাম্প হবে। যখনই আপনি এন্ট্রি নেবেন তখনই মার্কেট সেখান থেকে ডাম্প হওয়া শুরু করবে, কিংবা তার একটু পরের থেকেই মার্কেট ডাম্প হওয়া শুরু করবে, আপনাকে এখানে প্রফিট বুক করার টাইমও দেবে না। এটাকেই বলা হচ্ছে ফোমো। সেজন্য আমি সবসময় বলি ডোন্ট ফোমো, ঠিক আছে? ফোমো হচ্ছে এটাকেই বলে যে কোনো কয়েনের মধ্যে মিস আউট করা। ফোমোর ফুল ফর্ম হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, মানে কোনো কয়েনের একটা র্যালি যাতে আমার থেকে মিস না হয়ে যায়, সেই জন্য ফিয়ার অফ মিসিং আউটের মধ্যে পড়ে সেখানে এন্ট্রি নেওয়া। এই জন্যই এটাকে বলি হচ্ছে আমি যে চলতি বাসের মধ্যে কখনোই এখানে উঠবেন না, হাত পা ভেঙে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তো সেই জন্য কোনো একটা কয়েন যখন পাম্প হতেই থাকবে সেই কয়েনের মধ্যে কখনোই ভুল করেও এন্ট্রি নেবেন না। আর একটা কয়েনের মধ্যে কখনোই ভুল করেও সব ফান্ড দিয়ে এন্ট্রি নেবেন না। কেন বলছি? কারণ হচ্ছে দেখুন, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। আমিও শুরুর দিকে অনেক ভুল করেছিলাম, মোটামুটি 7-8 বছর আগে, ঠিক আছে, যখন নতুন নতুন মার্কেটে এসেছি। তো এই ভুলগুলো থেকে আমি শিখেছি একটা কয়েনের মধ্যে কখনোই ইনভেস্ট করবেন না। যেমন দেখুন এখানে অনেক কয়েন কিন্তু এরকম স্ক্যাম করে ফেলে। আপনি মনে করুন যে কয়েনটার মধ্যে এন্ট্রি নিয়েছেন, হতে পারে সেই কয়েনটার কোনো একটা ব্যাড নিউজ চলে আসলো মার্কেটের মধ্যে, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এটা হতেই পারে। যেমন সেই কয়েনটার সার্ভারের মধ্যে, তাদের ওয়েবসাইটের মধ্যে কোনো একটা হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে গেল, তাহলে কিন্তু সেই কয়েনটা একদম হুড়মুড়িয়ে ডাম্প করবে, অনেকটা ডাম্প করবে, ঠিক আছে, আপনার চোখের সামনে ডাম্প করবে, এত ডাম্প করবে আপনি মানে প্যানিক হয়ে যাবেন। তো সেই জন্য একটা কয়েনের মধ্যে কখনোই এন্ট্রি নেবেন না। আপনার পোর্টফোলিও যত আছে ডলার, ঠিক আছে, মনে করুন আপনার কাছে যদি $100 থাকে, তাহলে ট্রাই করবেন 2-3টা ডলারের মধ্যে ইনভেস্ট করতে, 2-3টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে। একটা কয়েনের মধ্যে কখনোই সব ডলার দিয়ে ইনভেস্ট করবেন না। এবার 7 নম্বর ব্যাপারটা কি, ডিসিএ। অনেকেই এখানে ডিসিএ করে না। ডিসিএ জিনিসটা কি? ডিসিএ হচ্ছে মনে করুন একটা কয়েনের দাম যদি এখন চলছে, এখানে যদি একটা কয়েনের দাম চলে যে $5 চলছে, সেই $5 মধ্যে কেউ একটা এন্ট্রি নিয়ে নিল, সেই কয়েনটাতেই আবার মানে সব ফান্ড দিয়ে একবারই এন্ট্রি নিয়ে নিল। মনে করুন আপনার কাছে $100 আছে, $100 মধ্যে আপনি এই কয়েনটার মধ্যে $30 ইনভেস্ট করবেন, ঠিক আছে? তো সেই $30 মধ্যে $30 দিয়েই একবারেই সেই কয়েনের মধ্যে এন্ট্রি নিয়ে নেয়। এটাও একটা ভুল, এটা করবেন না। এখানে আপনাকে ডিসিএ করতে লাগবে। যদি সেই কয়েনটার দাম তখন $5 থাকে, তাহলে আপনি $5 মধ্যে আপনার $15 দিয়ে আপনি সেখানে কারেন্ট প্রাইসে এন্ট্রি নিলেন, আর $15 আপনি রেখে দেবেন। যদি ইনকেস কয়েনটা এখানে $5 থেকে ডাম্প করে নিচের দিকে $4 মধ্যে আসে, তাহলে যাতে সেখানে আপনি এন্ট্রি নিয়ে অ্যাভারেজ আউট করতে পারেন। এবার এক্ষেত্রে আপনার কী হবে, আপনি যদি $5 মধ্যে একটা কয়েনকে এখানে $15 বাই করেন, আবার সেই কয়েন যদি এখানে $4 চলে আসে, সেখানেও যদি $15 বাই করেন, তাহলে আপনার এখানে অ্যাভারেজ বাইটা এখানে কমে $5 হবে না, তখন অ্যাভারেজ বাইটা কমে $4.5 হবে। সেক্ষেত্রে আপনার যে অ্যাভারেজটা আছে, অ্যাভারেজটা খুব এখানে ভালো হয়ে যায়, ঠিক আছে, কমে যায়। তো সেই জন্যই সবসময় ডিসিএ করবেন, ডলার কস্ট অ্যাভারেজ এখানে করবেন। ডলার কস্ট অ্যাভারেজ নিয়ে আমি নতুন করে একটা ভিডিও দিয়ে দেবো, ডিটেলস ভিডিও, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ডলার কস্ট অ্যাভারেজ জিনিসটা কি আর কীভাবে প্রপারলি ডলার কস্ট অ্যাভারেজ এখানে করতে লাগে। এবার 8 নম্বর জিনিসটা কি, স্টপ লসের ব্যবহার না করা। দেখুন যারা এখানে প্রো ট্রেডার, যারা প্রফেশনাল ট্রেডার, তারা যদি স্টপ লসের ইউজ না করে তাহলেও কোনো ব্যাপার না, কারণ তারা সব কিছু মেনটেন করেই ওই সব জিনিসগুলো করে থাকে। হ্যাঁ, আমিও এরকম অনেক ট্রেড আছে যেখানে আমি স্টপ লসের ব্যবহার করি না, কিন্তু সেখানে আমার স্ট্র্যাটেজি আলাদা থাকে। কিন্তু যারা নতুন এখানে ট্রেড করতে আসে, তাদের কাছে কিন্তু অতটা স্ট্র্যাটেজি এখানে থাকে না, তাদের কাছে অতটা অ্যাডভান্সলি তারা টেকনিক্যাল অ্যানালিসিস জানে না, অ্যাডভান্সলি তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারে না। তো সেই জন্য স্টপ লস কিন্তু মাস্ট এখানে প্রত্যেকবারই ইউজ করবেন। কারণ দেখুন, মনে করুন আপনি একটা কয়েনের মধ্যে এন্ট্রি নিলেন, যখন সেই কয়েনটার দাম ছিল $10, আপনি সেখানে $100 দিয়ে এন্ট্রি নিলেন। সেই কয়েনটা হতে পারে কোনো একটা ব্যাড নিউজ আসলো বা কোনো কিছু একটা হলো সেই কয়েনের মধ্যে, সেই কিংবা বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হলো 10%, তাহলে কিন্তু সেই $10 কয়েন কিন্তু এখানে $5 চলে আসবে।
ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে $10 বাই করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, টেকনিক্যাল অ্যানালিসিস এগুলোকে অ্যানালিসিস করে আপনি যদি একটা স্টপ লস লাগাতেন 5% বা 10% নিচের মধ্যে, তাহলে আপনার ম্যাক্স টু ম্যাক্স এখানে মার্কেট নিচে আসলেও 10% আপনার পোর্টফোলিও এখানে লস হতো। ঠিক আছে, জাস্ট এখানে $10 লস হতো, কিন্তু আপনার কাছে $90 থাকতো। সেই $90 দিয়েই আপনি আবারও নতুন করে যখন কয়েনটা $5 আসবে তখন $5, $6, $7 এখানে বাই করতে পারতেন। এটা হচ্ছে একটা ব্যাপার, সেজন্য অবশ্যই এখানে স্টপ লসের মেনটেন করবেন। এবার 9 নম্বর কি, 9 নম্বরের মধ্যে আরেকটা ভুল সবাই কী করে, যে টার্গেটকে সেট করে না। আপনি একটা ট্রেডের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে সবার আগে আগের থেকে আপনি সেট করবেন যে আমার স্টপ লস কোথায় থাকবে, আমার টার্গেট কোথায় থাকবে। ঠিক আছে, আপনি কিন্তু কখনোই এরকম ভাববেন না যে আমি অনলাইনের মধ্যে সবসময় থাকবো, যখন দেখবো কয়েনটা অনেক উপরে চলে গেছে তখন আমি সেল করে দেবো, এরকম মানে করবেন না। তাহলে দেখবেন আপনি এখানে প্রফিটই বুক করতে পারছেন না। ধরুন একটা কয়েনের মধ্যে আপনি এন্ট্রি নিলেন $100 দিয়ে, সেই প্রফিটটা আপনার এখানে $150, $200 হয়ে গেল। ঠিক আছে, কিংবা $120-30 হয়ে গেল। $100 কয়েনের মধ্যে যদি $20 প্রফিট হয় তাহলে কিন্তু এটা কম সম না। ডলারটা কম মনে হচ্ছে, কিন্তু 20% রিটার্ন। ঠিক আছে, 20% রিটার্ন মানে বিশাল বিশাল বড় একটা ব্যাপার। তো 20% রিটার্ন হওয়ার পরেও আপনি যদি সেখানে সেল না করেন, টার্গেট আগের থেকে সেট না করে রাখেন, তাহলে কিন্তু এখানে আপনার লস হবে। হতে পারে আপনি এখানে একটা কয়েনকে বাই করলেন, বাই করার পরে আপনি এখানে যখন রাতের বেলা যখন শুয়ে থাকলেন, তখন তার আপনি অনলাইনে 24 ঘন্টা থাকতে পারবেন না। দেখা গেলো তখন কয়েনটা 20% পাম্প করলো, 20% পাম্প করে আবারও 20%, 30% এখানে ডাম্প করে ফেললো। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লস হবে, আপনি সেই প্রফিটটাকে বুক করতে পারলেন না। সেজন্যই স্টপ লস আর টার্গেট সবার আগে সেট করবেন। যদি একটা কয়েনের মধ্যে $10 এন্ট্রি নেন, ট্রাই করবেন 5 থেকে 10% নিচের মধ্যে স্টপ লস লাগানোর, আর এখানে প্রফিট বুক করবেন 10%, 20% প্রফিট। ঠিক আছে, মিনিমাম 10%। এবার 10 নম্বর কি, ঠিক সময়ে প্রফিট বুক করুন। একটু আগে আমি যেটা বললাম এটাই হচ্ছে আপনার এটারই পার্ট। ঠিক আছে, যে ঠিক সময়ে প্রফিট বুক করুন, ডোন্ট গ্রিডি। এটাকেই বলা হচ্ছে গ্রিডি, মানে বেশি লোভ করা। একটা কয়েনের দাম এখানে আপনার ধরুন আপনি বাই করেছেন, এখানে একটু আগে বললাম, এক্সাম্পল দিলাম আপনাদেরকে যে $100 দিয়ে একটা কয়েনে বাই করেছেন, সেখান থেকে আপনি 10% রিটার্ন পেয়ে গেলেন, তারপরেও সেখানে আপনি প্রফিট বুক করছেন না। এটাকেই বলা হচ্ছে গ্রিডি। তো ডোন্ট বি গ্রিডি। ঠিক আছে, যদি এখানে গ্রিডি এখানে হয়ে যান মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু কখনোই এখানে প্রফিট বুক করতে পারবেন না। তো এই 10টা জিনিস আপনি চাইলে আপনার খাতার মধ্যে এখানে নোট করেও রাখতে পারেন। এই 10টা জিনিসকে সবসময় এখানে আপনার মেনে চলবেন। ঠিক আছে, কারণ এইসব জিনিসগুলো আমি এখানে মার্কেটের মধ্যে ঠেকেই লস করি, তারপরে কিন্তু এখানে শিখেছি। আর এখানে আরও যদি ভালো করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে শিখতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। কারণ এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র আমি এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি, যেই সব ভিডিওগুলো দেখে আপনি ক্রিপ্টোকারেন্সিতে শিখতে পারবেন। ঠিক আছে, প্রফেশনালি আপনি শিখতে পারবেন। আর এখানে আমাদের যে দ্বিতীয় একটা চ্যানেল আছে, যেটা অনেক পুরনো চ্যানেল, যেখানে আমি মার্কেট আপডেটের ভিডিও দিই, সেখানে প্রত্যেক দিন ভিডিও দিই। আপনি চাইলে সেই চ্যানেলও জয়েন করতে পারেন যদি মার্কেট আপডেটের আপনার প্রয়োজন হয়। প্রত্যেক দিন যদি ভিডিও আপনি দেখতে চান, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কী নিউজ আসছে ইত্যাদি এইসব বিষয়। আর এখানে ফ্রি সিগন্যালের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।